আচ্ছা, ভারতকে বাদ দিয়ে কি এশিয়া কাপ করা যায় না? এই ভারতকে যদি বাদ দেওয়া হয় এশিয়া কাপ থেকে, তাহলে খেলার উত্তেজনা, খেলার প্রতিযোগিতা অনেকাংশে বেড়ে যাবে। ভারতকে কোনোভাবে যদি বাদ দেওয়া যেত, খেলাটা সুন্দর হইতো। সিরিয়াসলি, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে গালাগালি কমেন্ট বক্সে এসে, ইনবক্সে এসে করবেন না, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারতকে ছাড়া এশিয়া কাপ হলে কেমন হয় বা কেমন হতো। এশিয়া কাপে এবার সবচাইতে বেশি দল অংশগ্রহণ করবে। কিছু দল তো হংকং, ওই যে তারপরে কি বলে আরব আমিরাত, এরা তো একটু দুর্বল, কিন্তু এরা ছাড়া যে দলগুলা আছে, বাংলাদেশ, পাকিস্তান, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই যে চারটা দেশ, এই চারটা দেশ তো, এই যে চারটা দেশ আপনি যদি তাদের সাম্প্রতিক পারফরমেন্স দেখেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে এরা কিন্তু সেম ক্যাটাগরির দল, একদম সেম। মনে করেন বাংলাদেশ যদি খেলে পাকিস্তানের সাথে, আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে বাংলাদেশ জিতবে না পাকিস্তান জিতবে। কিংবা পাকিস্তান যদি আফগানিস্তানের সাথে খেলে, তখন আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে পাকিস্তান জিতবে না আফগানিস্তান জিতবে। আবার বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে খেলে, আপনি আগে থেকে বলতে পারবেন না যে এই ম্যাচ বাংলাদেশে জিতবে কিংবা এই ম্যাচ শ্রীলঙ্কায় জিতবে। আবার শ্রীলঙ্কা যদি খেলে আফগানিস্তানের সাথে কিংবা পাকিস্তানের সাথে, তখনও আপনারা বলতে পারবেন না কোন দল জিতবে। মানে 50-50 চান্স, প্রতিটা দলেরই 50-50 চান্স আছে। একেবারে 49-51ও বলা যায় না, একেবারে 50-50 চান্স। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, এই চারটা দল হচ্ছে একেবারে সমানে সমান, যার কারণে তাদের ভিতরে প্রতিযোগিতা বেশি এবং দর্শক আসলে আগে থেকে একেবারেই বুঝতে পারে না 100% একেবারে। এখন কথা হচ্ছে এর মধ্যে ইন্ডিয়া শুধুমাত্র এই দলগুলার বাইরে, যদি আমি বলি ইন্ডিয়াকে এই দলগুলোর থেকে একটু একটু না, মানে সোফার বেটার ক্রিকেটে ওরা খেলছে। লাস্ট 5-7 বছর একেবারে অনেক বেশি ডেভেলপটা তারা করছে। 2015-16 পর থেকে ওরা অনেক বেশি ডেভেলপ করছে। আগেও ভালো ছিল, আমি খারাপ বলছি না, তবে 15-16 পর থেকে খুব বেশি ওরা ডেভেলপটা করছে। আইপিএল বা বিভিন্ন ফ্রাঞ্চাইজি, তারা ঘরোয়া টুর্নামেন্টগুলো যেগুলা খেলার মাধ্যমে ওরা ডেভেলপ অনেক করে ফেলছে। এখন বাংলাদেশ তো বললাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান কিংবা পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা হচ্ছে সেম ক্যাটাগরি। ওদেরকে যদি আমি 19-20 বলি ভুল হবে, 20-20। কিন্তু যখনই এখানে ভারত চলে আসতেছে, তখনই আমি দেখি যে 19-20 আর থাকে না, ভারতের সাথে ব্যবধানটা হয়ে যায় 18-20। 18-20 ভারত আর বাংলাদেশ ব্যবধান হচ্ছে 18-20, 19-20 না। এবং পাকিস্তানের সাথেও ভারতের 18-20, শ্রীলঙ্কার সাথেও 18-20, আফগানিস্তানের সাথেও 18-20। তো ব্যবধানটা আসলে শুধুমাত্র আমি দেখতেছি যে ইন্ডিয়ার সাথে পার্থক্যটা, আর না হয় মোটামুটি সবই সমান। ওই যে হংকং, আরব আমিরাত যদি বাদ দিই। তো এখন কথা হচ্ছে হট ফেভারিট কে এশিয়া কাপের?
এশিয়া কাপের হট ফেভারিট আপনি যদি ইন্ডিয়াকে আলাদা রাখেন তাহলে আপনি স্পেসিফিক ভাবে হট ফেভারিট বলতে পারবেন না কাউকে, কাউকে বলতে পারবেন না আপনি যে অমুক হট ফেভারিট। আমার কাছে তো মনে হইতেছে সবাই হট ফেভারিট, সবাই। আফগানিস্তানকে আপনি কোন দৃষ্টিতে ফালাবেন, কোন যুক্তিতে ফালাবেন? ও পাকিস্তানকে ওই দিন হারাইছে, ওদের বোলিং ডিপার্টমেন্ট বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট ওয়ার্ল্ডের সেরা। ওরা যদি টপ অর্ডার থেকে একজন দুজন ক্লিক করে যায়, রান যদি 170-80 করে ফেলে, তাহলে বিপক্ষ দল হারছে নিশ্চিত, কারণ ওদের বোলিং এটা অন্যরকম। 100 ভাবে হারিয়ে গেছে, 100%। যদি ওরা ব্যাট করে আগে 160+ স্কোর করে, এই ম্যাচ আফগানিস্তান জিতে যাবে। পাকিস্তানকে কি ফালাই দিবেন একবারে? একবারে ফালানোর মতো না তাদের সাথে। তারপরে আবার আসেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে কি ফালা দিতে পারবেন আপনি? ফালা দিতে পারবেন। এভারেজ একটা দল কিন্তু আছে, এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার পারফরমেন্স সবচেয়ে ভালো। কিন্তু ইন্ডিয়া 8 বার এশিয়া কাপ জেতার পরেই কিন্তু শ্রীলঙ্কার অবস্থান 6 বার জিতছে ওরা। সুতরাং ওদেরকে এশিয়া কাপ থেকে ফালানো যাবে না, ওরা ভালো দল এশিয়া কাপে। বাংলাদেশ লাস্ট 3টে সিরিজ জিতলো একটানা। পাকিস্তানের সাথে জিতলো, শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলো, নেদারল্যান্ডের সাথে জিতলো। নেদারল্যান্ড ওদের তুলনায় একটু কম শক্তিমত্তা, কিন্তু খেলায় যখন জিতে যায় এবং মানে অনেক বেশি ব্যবধানে যখন জিতে, তখন আপনি মাইন্ড সেট আপটা অন্যরকম থাকে, তখন গ্রিপটা মোমেন্টামটা নিজের কাছে থাকে, ম্যাচের গ্রিপ মোমেন্টামের গ্রিপ নিজের কাছে থাকে। তো বাংলাদেশকেও ফালাইতে পারবেন না। বাংলাদেশ যদি এই মুহূর্তে শ্রীলঙ্কার সাথে খেলে, আপনি বলতে পারবেন না যে 100% বা 51% বলতে পারবেন না যে বাংলাদেশ জিতবে, 51%ও বলতে পারবেন না যে শ্রীলঙ্কা জিতবে। দলগুলোর ভিতরে কম্পিটিশন এমন, এবং তাদের সাথে মিল একেবারে বললাম না ওই যে 20-20, 19-20ও না তারা। বাংলাদেশের আফগানিস্তানের সাথে খেলা আছে, শ্রীলঙ্কার সাথে খেলা আছে, হংকং এর সাথে খেলা আছে। হংকং এর সাথে বাংলাদেশ নরমালি জিতবে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশের চমৎকার খেলা হবে। মানে আপনারা আমরা যারা দর্শক আছে খেলা দেখে মজা পাবো, একেবারে সুন্দর মজা পাবো একেবারে। মানে কি বলে, খেলার আছে না একচাটিয়া একটা প্রভাব, সেটা হবে না, মজা পাবো। তারপরে আসেন কি বলে, শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে মজা পাবো বললাম। তারপরে সেকেন্ড যেই গ্রুপ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে কি বলে ওমান, আরব আমিরাত। তো এরা যদি খেলতে যায়, ভারত সবগুলো ম্যাচে জিতবে, পাকিস্তান ভারতের কাছে হারবে একটা ম্যাচ। তার মানে দুই দলে ওরা যাচ্ছে। যখন বাংলাদেশের গ্রুপের থেকে 2টা দল যাবে, তখন কিন্তু কম্পিটিশন বাড়বে, এর আগে কোনো কম্পিটিশনে নেই, বুঝতে পারলাম? তখন কম্পিটিশনটা বাড়বে সেকেন্ড রাউন্ডে। কিন্তু এর মধ্যে যদি ভারত না খেলতো, ভিডিওর যে বিষয়, ভারত যদি এশিয়া কাপে না খেলতো, তাহলে দ্বিতীয় রাউন্ডে গিয়ে আরো জমজমাট হয়ে যেত। প্রথম রাউন্ডে জমজমাট হইতো, দ্বিতীয় রাউন্ডে জমজমাট হইতো, ফাইনালে জমজমাট হয়ে যেত। শুধুমাত্র ভারতের সাথে অন্য সবার ব্যবধান হচ্ছে 18 আর 20, 19-20 না, 18-20। আর না হয় যতগুলা দল আছে সবগুলাই হট ফেভারিট, ভারত ছাড়া। ভারত ছাড়া সবাই হট ফেভারিট। ভারত ছাড়া মানে ভারত সবচেয়ে, ভারতকে যদি আমি আলাদা রাখি আর কি, কারণ ভারতের সাথে আমরা পারবো না সিরিয়াসলি। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, কিন্তু শক্তিমত্তার বিচারে লাস্ট যে পারফরমেন্স সবার, সেটার বিচার বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আসলে ভারত এগিয়ে থাকবে। এনিওয়ে, যেটা সম্ভব না সেটা নিয়ে একটু আলোচনা করলাম, মজা পাইলাম। আসলে হঠাৎ করে মাথায় আসছে, আমার এক ফ্যান হয়তো আমাকে কমেন্ট করছিল যে ভাই, ভারত ছাড়া কিন্তু সবাই হট ফেভারিট। কথা সত্য, মানে ভারত ছাড়া, মানে ভারত যদি না খেলে। থ্যাংক ইউ এনিওয়ে।